আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আহ, আজকে আমরা এই পেজটি তৈরি করব। আমাদের যে পেজটি করা ছিল আগে সেটা হলো এটা। আচ্ছা, এটা আমরা ওপেন করি। সাবলেম টেক্সে ফোল্ডার ডেস্কটপ, আমাদের ফাইলগুলো এটার মধ্যে আছে। ওকে, স্টেপ সেটা এটা আমরা ব্রাউজার ওপেন করে দেখি কোন পর্যন্ত করা ছিল। এই যে দেখুন, এই পর্যন্ত আমাদের এটা করা ছিল। তো আমরা এখানে এগুলো কেটে দেই, আর এইখানে একটা শিটের ছবি দেই। আচ্ছা, এটা আমরা একটা শিটের ছবি আনি। আমরা এটাকে কেটে দিই, এখানে একটা শিটের ছবি রাখি। এইখানে জাস্ট ছবিটা বসা দিলে হবে। বসাই দিলাম। এখন দেখি, এই দেখুন একটা শিটের ছবি। ছবিটা একটু ক্লিয়ার হলে ভালো হবে, আর একটু ডার্ক করে দিতে হবে। আচ্ছা, আমরা এটা পরে করি। আমাদের যেহেতু ওই এটা পরে করলেও হবে, তো আমরা এই কাজগুলো আগে করি। সিঙ্গেল পেজটি যেহেতু আজকে আমাদের করার কথা, সিঙ্গেল পেজটি করি। এটা ক্লিক করলেই যেন সিঙ্গেল পেজে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন পেজ তৈরি করি, নাম দিব শিট শিট ডট এসটিএমএল। এসটিএমএল ট্যাব বাটন চলে আসলো। এখানে লিখব শিট ওয়েট। এখানে আমাদের স্টাইল শিটটি লিঙ্ক করে দিতে হবে। তো আমরা এই আমাদের যেই উপরের পেজটা আছে এটাকে আমরা নিয়ে আসি। আচ্ছা, এইখানে একটা মেটা ট্যাগ যুক্ত করলে মনে হয় ভালো হবে। ইউটিএফ এটা বাংলা সাপোর্ট করে। কন্টেন্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ, এটা দিতে হবে ইনিশিয়াল সরি ইনিশিয়াল স্কেল স্কেল। আমার টাইপিং স্পিড কম, তো ওই জন্য কেউ দয়া করে রাগ করবেন না। এখন জাস্ট আমরা এই
হেড সেকশনটা হেডারটা জাস্ট এইখানে এনে দিলেই হবে। এখানে জাস্ট চেঞ্জ করে দিলাম শীট। স্টিল শীট, স্টিল দিলাম, শীট তো কত কিছুই হয়। স্টিল শীট এইখানেও দিয়ে দেই স্টিল শীট, স্টিল শীট। এটা পরে দিই, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট রেপার রেপারটাকে কপি করে নিয়ে আসি। আমি এটা দেখাচ্ছি এই জন্য যে আপনারাও যেন শর্টকাটে তৈরি করতে পারেন, কারণ পড়া কোড বারবার করলে সময় আরও বেশি লাগবে। আচ্ছা দেখুন আমাদের বন্ধ হলো। তো আমরা এখানে এটা বসে জাস্ট এই লেখাটাই এখানে বসিয়ে দেব। এটা থাকবে টাইটেল বারে, ব্রাউজারের টাইটেল বারে, আর এটা থাকবে হলো ব্রাউজারের আমাদের পেজের হেডারে। তো এখানে আমরা একটা ছবি দিতে হবে, ওই আমাদের যে শীটের ছবিটা আছে ডায়াগ্রামটা, ওই ছবিটা এখানে শো করে রাখবো। আচ্ছা এইটা ওপেন করে দেখি যে এখন কেমন দেখায়। এই দেখুন এই যে এই পেজটা, তো আমাদের একটা ডিপ নিব, এটার নাম দেব থাম্ব। আচ্ছা আপনারা পরবর্তী কোড এডিট করার জন্য যেন এই ডিপগুলো খুঁজে পান সহজে, এই জন্য কমেন্টস করে রাখতে পারেন। আমি এইভাবে কমেন্টস করে দিলাম যাতে এই ডিপগুলো নিচে গেলেও বোঝা যায় যে কোন ডিপটা, এটার কোন ডিপটা কোন ক্লাসের। এটা হলো থাম্ব ক্লাসের, এটা এই জন্য উল্লেখ করে দিলাম। আচ্ছা এখানে একটা ইমেজ নেই, ইমেজ আমাদের ইমেজটির নাম ছিল ডায়াগ্রাম, ডায়াগ্রাম ডট জেপিজি। ওকে আমাদের এটার নামে কোনো ক্লাস নেই, এখানে লিখে দেই যে এটা শীট পেজের অথবা সিঙ্গেল পেজে। আমরা পরবর্তী পেজগুলো যেন একই ডিজাইনে করতে পারি, তাতে সময় কম লাগবে, জিনিসটা স্ট্যান্ডার্ড মনে হবে, সবগুলো একটা স্টাইলে থাকবে। আচ্ছা আমরা এখানে দেব থাম্বটা, থাম্ব আরেকটা নিয়ে নেই, এটা হবে ইমেজ, ইমেজের জন্য ইমেজের ওয়াইড হবে 200 পিক্সেল, ওটা রেশিওতে হাইট যা আসার তাই যেন আসে অটো। মার্জিনটা সবগুলো যেন 5 পিক্সেল থাকে। থাম্বের স্টাইলটা দিতে হবে। ওকে এটা দিয়ে দিলাম 100%, হোয়াইটটা 100%-এ থাকুক। টেক্সট অ্যালাইন সেন্টার, সেটা যেন মাঝে বর্ডার বটন 1 পিক্সেল, সলিড কালার আমাদের
কালার দিই সেটাই। মার্জিন দিয়ে দেই উপরে, 10px পিক্সেল। যেহেতু মার্জিন দিচ্ছি তাহলে এই মার্জিনটা করতে হবে। আচ্ছা এখন দেখি এটাকে, আচ্ছা এমন আসলো। আমরা এবার এখানে একটা ফর্ম নেই, ফর্মে কোনো স্টাইল দেওয়ার দরকার নেই আপাতত। আমরা জাস্ট ফিল্ডগুলো তৈরি করি আগে। এটা একটা রো নেই, এটা একটা সুবিধা হবে, পরে এটা বুঝে বলবো। কমেন্টস করে দিলাম এটা। দিলাম 90%। হেডিং 5 পিক্সেল উপরে, 5% ডানে, 5 পিক্সেল নিচে এবং 5% বামে। মার্জিন পিক্সেল
পিক্সেল, ডানে বামে 2 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিব আপাতত একটু দেই, একটু দেখি যে কেমন দেখাচ্ছে। এই পর্যন্ত আসছে। এটা আমি ইনপুট দেই, ইনপুট টাইপ দিব নাম্বার, নাম্বার নেম হবে থিকনেস, থিকনেস এখানে একটা আইডি তৈরি করতে হবে, এখানে যেন কেউ মিনিমাম 0. এর নিচে না দিতে পারে, এটা উল্লেখ করে দিতে হবে। ম্যাক্সিমাম 30 পর্যন্ত যেন দিতে পারে। ভ্যালু, ভ্যালু খালি থাকুক, প্লেস হোল্ডার দরকার নেই। আচ্ছা, এবার দেখি এটা একটু তো আরেকটা তৈরি করতে হবে, তো সেম। তো আমরা জাস্ট রোটাকে কপি করে নিয়ে আসি, রো উইথ, ইঞ্চিতে, ইঞ্চি, এটাও নাম্বার থাকবে, ঠিক আছে। এখানে জাস্ট হবে ইঞ্চি, নেম, নেমটা হোয়াইট দিব, ছোট হাতেরটা দিব। আচ্ছা, এইখানে মিনিমাম 0 করে দেই, মিনিমাম যেন 0 থাকতে হবে। আর ম্যাক্সিমাম কত ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় এই পর্যন্ত করে দিলাম, যেন এর চেয়ে বেশি ভ্যালু দিতে না পারে। প্লেস হোল্ডার দরকার নেই, জাস্ট এটা হয়ে গেল। লেন্থটা
এটারও সেম ভ্যালু রাখলাম, মিনিমাম 1 থাকবে। আচ্ছা লেন্থ হলো, এখন লাগবে হলো রেট। এখানে লিখব রেট, মূল্য, মূল্য নাম্বারে থাকবে টাইপ, এখানে রেট, রেট হবে এখানে রেট হবে তো আর জিরোর নিচে হবে না, এটা জিরোয় থাকলো, এটাও সেম থাকলো। ওকে, এবার দেখি কেমন দেখায়। 4টা ফিল্ড তৈরি হয়েছে। আচ্ছা এখন আমরা একটা স্পেস দেই যেন আমাদের রেজাল্টটা দেখায়, দেখানোর জন্য, রেজাল্টটা যেই ফিল্ডে দেখাবে সেটার জন্য। তো আবার রোয়ার কলম কলাম নিলাম, একইভাবে এখানে লিখলাম টোটাল অ্যামাউন্ট, টোটাল, সরি এটা টোটাল ওয়েট হবে, আগে তো আমাদের বের করতে হবে ওয়েটটা কত, ওয়েট এই জন্য কেজিতে সব কেজি। এবার দেখি এটাকে, কিন্তু দেখুন এটা মানে একরকম হয়ে গেছে, তো তাহলে আমাদের তো বুঝতে অসুবিধা হবে। আর যদিও এটা এরকম থাকবে না, চেঞ্জ হবে। আচ্ছা আমরা দেখতেছি এখন, আমরা এখানে একটা গ্যাপ তৈরি করে দিই দুটার মাঝখানে, সেই জন্য আমাদের এই রোটা আরেকটা নেই, ডিপ, আমরা আলাদাভাবে কোনো কোড তৈরি করলাম না, যেগুলো আছে সেইগুলো থেকেই এটা তৈরি করে নিলাম। আচ্ছা জাস্ট এটাকে কপি করি, যেহেতু এগুলো ডিফল্টভাবে মার্জিন পেডিং আছে, আমরা সেটাকেই কাজে লাগাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এবার দেখি এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমরা এখানে আরেকটা ক্লাস নিতে পারি, রেজাল্ট, রেজাল্ট ডিভাইডার,
ডিভাইডার দিয়ে দিয়েছি, এখন মোটামুটি আলাদা করতে সুবিধা হবে। টোটাল ওয়েট একদম আচ্ছা, আমাদের এখানে ইনপুটটাকে কেটে দেয় এবং এটার জন্য যেন আমরা আলাদা স্টাইল করতে পারি, সেজন্য এই কলমটাকে আমরা এ দিয়ে একটু ডিফারেন্ট করে দিলাম। তো এ না দিয়ে এটা আমরা 3 দিয়ে দিব, আসলে এই দিয়ে দিই, ঠিক আছে। এ দিয়ে এটা স্টাইলটা করবো এরকম। ঠিক আছে হবে। আচ্ছা, আমাদের ইনপুটের ডাটাগুলো আউটপুটে শো হবে। আউটপুট এটার নাম দিব টোটাল ওয়েট, এই যে নামটাই টোটাল ওয়েট, জাস্ট ছোট হাতের করে নিই। এটার জন্য ফর লাগবে, ফরটা পরে দেখাচ্ছি, পরে কি বসাবো। আচ্ছা, শীটের একটা সূত্র আছে যে কতটুকু শীটে কতটুকু হয়। তো আমরা সেই সূত্রটাকে বসানোর জন্য আমাদের এইখানে একেবারে উপরে ডিফল্ট একটা সেকশন লাগবে, যেটাকে আমরা চাচ্ছি যেন না দেখা যায়। আচ্ছা, এটা কি পরে বসাবো? আচ্ছা, আমাদের এই ফর্মে একটা কাজ আছে। ফর্মে অন ইনপুট নামে একটি অ্যাট্রিবিউট আছে, সেটা দিতে হবে। অন ইনপুট এটা লাইভ কাজ করে, তো আমরা দিতেছি টোটাল ওয়েট আমাদের ওটার নাম কি ছিল, টোটাল ওয়েট, ঠিক আছে। এটা ভ্যালু সেট করব, পার্টস। এটা এখন যেটা লিখছি এটা হলো জাভা স্ক্রিপ্টের কোড, একটা ফাংশন ফ্লোট, পার্স ফ্লোট ব্র্যাকেট, ওয়ান ইঞ্চ
1 ইঞ্চি শীটের ওজন কত, 1 মিলি রেশিওতে। তো আমরা যদি এটা জানি তাহলে শীটের বাকি মাপ যে কোনো মাপগুলোই পাবো। এই জন্য এই ভ্যালুটা এখানে সেট করে দিতে হবে। আর এই ভ্যালুটা কত এটা আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারবেন। আমরা জানি 4 ফিট বাই 8 ফিটের একটা শীটের ওজন 23 কেজি 500 গ্রাম, এবং এটার 1 ইঞ্চির ওজন কত হয় এটা ওইভাবে হিসাব করলে বের হয়ে যায়। ইনটু এই যে দেখুন, আমরা জাস্ট এখন এটাকে কপি করব আর বসায় দেব। এটা হলো এটা, দেখুন এখানে একটুখানি ভুল হলে আপনার কোড কাজ করবে না। তো এই জন্য খুব খেয়াল করে কাজ করতে হবে এটা। আচ্ছা, এইখানে থাকবে হলো আমাদের থিকনেসটা, শীটের থিকনেস কোথায়, এই যে। আচ্ছা, এগুলো বড় হাতে হয়ে গেছে, এগুলো ছোট হাতে করতে হবে। এই থিকনেসটাকে কপি করে জাস্ট এখানে বসাই দেব। আবার একটা নিতে হবে, কপি, এখানে বসাবো এটা হোয়াইট। তারপর বসাতে হবে লেন্থ, আবার কপি, এখানে কিন্তু বারবার বলছি বানান একটা ভুল হলে কোড কাজ করবে না। এবার দেখি কাজ করছে না। হ্যাঁ, কাজ না করার কারণ হলো আমরা এই যে 1 ইঞ্চি যে ভ্যালুটা দিছি এইটার কোনো ভ্যালু দেয় নেই। 1 ইঞ্চ যে 1 ইঞ্চ শীট ওয়েট লিখছি, এটা ভ্যারিয়েবল বলে, এটার কোনো ভ্যালু দেয় নেই। আচ্ছা, তো সেই জন্য আমাদের একটা ভ্যালু সেট করে দিতে হবে। এটার ভ্যালুটা দিব হলো এইখানে মিনিমাম ম্যাক্সিমাম লাগবে না, এখানে জাস্ট ভ্যালুটা সেট করে দিতে হবে। তো আমি হিসাব করে দেখছি এবং অনলাইনেও আছে যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 মিলি শীটের ওজন হয় 0.0051। এবার দেখুন এটা ডিফল্টভাবে থাকবে, কারণ এই ভ্যালুটা তো সেট করে দিছি। এখন দেখি আচ্ছা, এখনো কাজ করছে না।
আউটপুটে আমরা উল্লেখ করে নেই কোন কোন ডাটা থাকবে। দেখুন এইখানে বসায় দিতে হবে কোন কোন ডাটা এখানে আসবে। তাহলে আসবে হলো এই ডাটা, থিকনেস, ওয়াইড, লেন্থ, কপি, একটুখানি ভুল হলে এখানে কাজ করবে না। এই আমার ফ্লোট লেখাটা হয় না। এই এররটা হলে আপনাকে মেসেজও দিবে না, জাস্ট আপনার করে রেজাল্ট আসবে না। এবার আসবে। আচ্ছা, রেট আমরা জাস্ট ওজনটা জানতে চাইছি, এখানে রেট জানতে চাই নাই। তো এই জন্য এখানে রেট দিলেও কাজ হচ্ছে না। আমরা রেটের জন্য আলাদা এমন একটি ফিল্ড তৈরি করব। আচ্ছা দেখুন এখানে কত সংখ্যা পর্যন্ত চলে যাচ্ছে, এবং এটা যদি আমরা অনেক বাড়াই তাহলে মাঝে মধ্যে এটার ওভার চলে যায়। তো আমাদের ওজন জানার জন্য মনে হয় 3টা সংখ্যাই, দশমিকের পরে 3টা সংখ্যাই যথেষ্ট। যেমন 18 কেজি 742 গ্রাম হয়েছে, তো আমাদের এই পর্যন্ত জানাই যথেষ্ট। তো এই জন্য জাভাস্ক্রিপ্টের একটি কোড আছে, তো সেই কোডটি করার জন্য সবগুলো আমরা ওই ফাংশনের মধ্যে রাখবো। আচ্ছা এটা তো আছে, জাস্ট এখানে টু ফিক্সড নামে একটি ফাংশন আছে। ফিক্সড কত সংখ্যা পর্যন্ত আমি দেখতে চাই, আমি দিয়ে দিলাম 3 সংখ্যা। এবার আশা করি তো এই দেখুন 3 সংখ্যার উপরে আর এখন আর আসবে না দশমিকের পরে। আচ্ছা হয়ে গেল। তো আমাদের এইটা দরকার নাই, এটা দেখানো দরকার নাই। শীট থিকনেসের যে ডিফল্ট ভ্যালুটা এটা দেখানো দরকার নাই, এটা আমরা এই জন্য হাইড করে দিব। আমরা এখানে এটা স্টাইল শীট নেই, জাস্ট এটাকেও ডাইনামিক করে রাখি। যেই কোড আমরা হাইড করব জাস্ট এখানে হাইড লিখে দিলেই হবে। হিডেন ক্লাস, হিডেন হিডেন ক্লাস, এটাকে ক্লাস হিডেন
দেখি হলো না display না। স্টাইল ডিসপ্লে না, সেখানে হলো না কেন? আচ্ছা যাই হোক, এটা এখানে কেটে দিন, এটা ডিপ অনলাইন স্টাইলে থাকুক। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা রেড ভ্যালু লাগবে। তো রেডের জন্য কপি, টোটাল অ্যামাউন্ট এটা, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট যে আরেকটা ফিল্ড তৈরি হয়েছে টোটাল অ্যামাউন্টে। তো আমাদের এখানে ফাংশন তৈরি করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা রেটটা বের করব। তো রেটটা বের করার জন্য আমাদের টোটাল অ্যামাউন্ট এটার ভ্যালুটা বের করব। ভ্যালু পার্স প্লট, এখানে এখানে জাস্ট ভ্যালু তো আমাদের ওজনের সাথে জাস্ট কতটুকু ওজন হয় ওজনের সাথে রেটটা গুণ দিলেই তো হবে। যে সেই জন্য আমাদের ওজনের ভ্যালুটা এখান থেকে নিয়ে নিতে হবে। ওজন কতটুকু হলো সেটার সাথে গুণ হবে পার্স প্লট রেট, রেটটা এই যে আমাদের এই রেটটা কপি করে আর সবগুলোকে এই টোটাল এই দুইটার গুণফলটা যেন দশমিকের পরে দুই সংখ্যার বেশি না যেতে পারে, সেজন্য টু ফিক্সড ফাংশনটা অ্যাড করে দেব। টু ফিক্সড দুই সংখ্যা পর্যন্ত যেন যেতে পারে সর্বোচ্চ। ওকে, দেখি একটু ভুল হয়েছে নিশ্চয়ই। এখানে ভ্যালু দেয় নেই, ভ্যালু দেখি হয়ে গেছে। দেখি সেটা থিকনেস যদি 1 মিলি হয়, ওয়েট যদি 48 ইঞ্চি হয়, লেন্থ যদি 96 ইঞ্চি হয়, রেট যদি 200 টাকা পার কিলো হয়, তাহলে 23.5 কেজি আর হলো 4700 টাকা। ওকে, ঠিক আছে।
আমাদের এই সাইটটা একটু ডিজাইন করা প্রয়োজন, যেমনটা আমাদের ইন্ডেক্সটা ছিল, মেইন পেজটা যেমন ছিল। আচ্ছা দেখি এখানে আমাদের কন্টেনারে পিক্সেল, আমরা ওই সময়ে কিছু কোড কেটে দিয়েছিলাম, সেই সময় মনে হয় এই কোডটাও কেটে গেছিলো। আচ্ছা, বর্ডার রেডিয়াস পিক্সেলটাই এটাকে সুন্দর লাগে। কপি করে জাস্ট এখানে বসাতে হবে। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা বাটন লাগবে যে আমাদের ব্যাগে যাওয়ার জন্য। আচ্ছা, বাটনটা পরে দিব, আপাতত জাস্ট এতটুকুই করি। এগুলোকে আরও স্টাইল করা যাবে। আমরা লেভেলের লেখাগুলোকে একটু বড় করে দিতে পারি। অথবা ফন্ট ফ্রেমে ফন্ট স্টাইল বোল্ড,
আমাদের এইখানে একটা বাটন লাগবে যেন এটা ব্যাগে যাওয়ার জন্য। আচ্ছা, আপাতত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি পেজ তৈরি করব। এভাবেই আমরা আস্তে আস্তে এই সফটওয়্যারটি তৈরি করব। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।